ফুটিজুরির চা পাতার রং খালা। Hey yo, what's up guys? It's me Jeremy Ratul. আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে আপনারা লইয়া যাইমু একটা গোপন জায়গার সন্ধান দিমু, যে জায়গার নাম দিছি আমি বাহুবলের দার্জিলিং টিলা। সো গাইস, দেখতে পাররা আমরা নাইস একটা ওয়েদার, বিকাল টাইমে আমরা বার হয়ে গেলাম ফুটিজুরি যাওয়ার উদ্দেশ্যে। সো এই জায়গার মাঝে যাইতে গেলে আপনারা ফার্স্টে যাওয়া লাগবো দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের রোডে দি। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের রোডে দিয়ে আমরা এখন যাইমু। যাওয়ার পরে দেখতে পারা পাহাড়ি রাস্তা, সাইডে দিয়ে টিলা, এক সাইডে টিলা, এক সাইডে চা বাগান, আর মাঝখানে দিয়ে রাস্তা যাই অস্থির ওয়েদার। দেখতে পাররা এখানেও পাহাড়ি রাস্তা, কত সুন্দর রাস্তা। আর আমরা এখানেও পাহাড় থেকে এখন নিচে নামলাম, এখানটা অস্থির একটা ভিউ পাওয়া যায় এখানে। আর এই জায়গা থেকে আমরা নিচে নামই আমরা যাইমুগি আমরা কাঙ্ক্ষিত স্পটও। সো গাইজ, দ্য প্যালেসের রোডে দিয়ে ঢুকে আমরা প্রায় 5-7 মিনিট পরেই আমরা এলাম আমরা কাঙ্ক্ষিত স্পটও। গাইস, দেখতে পাররা শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার মতো সেম, এটা আমরা হবিগঞ্জের দার্জিলিং টিলা। এখন কথা হইল গিয়ার নিচে থেকে তো আমরা টিলার ভিউটা পাইতাম না। সো আমরা শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার ভিউটা পাইতে গেলে আমরা অবশ্যই টিলার উপরে উঠা লাগবো। সো এখন আমরা দেখতে পাররা এখানে রাস্তা অনেক চিকন, মানুষ আওয়া যাওয়া বেশি হয় না। তো এখানে ওটার লাগে দেখুন আমরা প্রায় গহীন জঙ্গলের ভিতরে মানুষ যেরকম যায় ট্রেকিং করাত, সেম টু সেম আমরা ওরকমভাবে যাইরাম, জঙ্গলের ভিতরে দিয়ে বোঝা যায় আমরা যাইরাম। সো এখানে আইলে আপনারা এক প্রকার অ্যাডভেঞ্চারের ফিলও পাইবা। প্লাস আপনারা যদি ট্রেকিং করার উদ্দেশ্যে এখানে আইন, তাহলে ট্রেকিংয়ের যাবতীয় সরঞ্জাম যাতায়াত আছে ওটা আনবা। আর আপনারা ফ্রেন্ড সার্কেল মিললে এক গ্রুপ যদি এখানে ঘুরতে আইন, তাইলে আপনারা চাইলে টেন্ট লইয়া এখানেও টেন্ট মানে তাবু ফিট হইলে আপনারা এখানে রাত্রি যাপনও করতে পারা। তো দেখতে পারা আমরা টিলার উপরে উঠতে কত সুন্দর আসমানের ভিউ, মানে অস্থির সেরা ওয়েদার। আর ওখান থেকে দেখতে পারা সারা টিলা, কেন আশেপাশে আরও অনেকটা টিলা আছে। আপনারা যে টিলাত মনে চায় ওই টিলাত আপনারা উঠতে পারবা, এখানে টিলার অভাব নাই, অনেক টিলা আছে। তো গাইস, দেখতে পাররা কত সুন্দর টিলা এখানের মাঝে, যেম দিবাই আমরা চাইমু ওম দিবাই আমরা খালি টিলা দেখমু। তো শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা যারা যাইতে চাইন, যারা দার্জিলিং টিলা যাইতে করি আর যাইতে পাররা না, এরা আমি প্রোভাইড করমু, তারা অন্তত পক্ষে একবার হইলেও ফুটিজুরিরও টিলাটা দেখা যায়। আমি আশা করি দার্জিলিং টিলাতে কি তেমন একটা বেশ সময় তো নাই, কারণ চা বাগানও আপনারা যে কোনো চা বাগানও যাইন, লাক্কাতুরা চা বাগানও যাইন, মালানিচরা চা বাগানও যাইন, চা পাতা কিন্তু সেম চা পাতা ভাইবা, চা পাতার কিন্তু কোনো ডিফারেন্ট নাই। সো আপনি যদি ফুটিজুরির চা বাগানও বইয়া ছবি তুললা কইন যে আমি মালানিচরা চা বাগানও আইছি, মানুষে বিশ্বাস করবো। মালানিচরা চা বাগানও গিয়াও যদি আপনি কোন দার্জিলিং টিলাত গেছেন, ওইও মানুষে বিশ্বাস করবো, কারণ চা পাতার রং সবুজ, সব জায়গার চা পাতার রং সবুজ হয়। এমন না যে সিলেটের চা পাতার রং হলুদ আর ফুটিজুরির চা পাতার রং খালা, সব জায়গার সমান। সো আমি প্রোভাইড করবো যারা যারা এলাকার আসেন, দূরের কেউ আওয়ার প্রোভাইড করলাম না আমি, যারা যারা এলাকাতে আসেন, নবীগঞ্জের ভিতরে আসেন বা বাহুবল আসেন, তারা অবশ্যই একবার হইলেও দ্য প্যালেসের রোডে দিয়ে ঢুকিয়া ফুটিজুরির ওই টিলাটা দেখা যাইবা। এই টিলার আমি নাম দিছি, এটা আমরা হবিগঞ্জের দার্জিলিং টিলা। সো গাইস, এরপরে দেখতে পারা এখানে আমরা সাফাতা তুললাম, নতুন সাফাতা কুড়ি যেটা। এরপরে আমরা সাফাতার ভিডিও করলাম, প্লাস আমরাও একটা ভয়েস ভিডিও বানাইছি। আমরা ফ্রেন্ড যারা যারা আছিল তারা স্লো মোশন ভিডিও বানাইছে, প্লাস ছবি তুলছে। আর এখানের ওয়েদারটা মানে কিতা কইমু আপনারা, আরে খোয়ার মতো না, অস্থির একটা ওয়েদার। মনে চাইছিলাম আমরা সারাটা দিন ওখানে তাকিয়ে দিতাম, কিন্তু আজকে গরম আছিল বেশি, ওটার লাগে আমরা গরমের লাগে বেশি সময় থাকতে পারছি না, দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি আইছি। সো গাইস, তারপরে আপনারা রোডের অপোজিটে আছে এখানে রাবার বাগান। আপনারা চাইলে এক দিলে দুই পাখি মারতে পারবা। এখানে আইলে আপনারা চা বাগানও দেখতে পারবা, সাথে সাথে আপনারা রাবার বাগানও দেখতে পারবা। ও দেখরা কৌটার ভিতরে কতটা রাবার জমছে, এরকম প্রায় হাজার হাজার গাছ আছে এখানের মাঝে, প্রত্যেকটা গাছের মাঝেই রাবার জমছে। ওরকম তারা গাছের খাল খাইটিয়া একটা কৌটার মতো তয় তারা এখানের মাঝে, তারপরে কৌটার মাঝে রাবার জমে, এরপরে তারা ও রাবারটা যে কোনো কাজে লাগায়। সো গাইস, আপনারা চাইলে এখানেও ফুটিজুরি বাজারও গিয়া পরে বাঁশপাতা রেস্টুরেন্ট আছে, মোস্ট পপুলার রেস্টুরেন্ট, এখানেও আপনারা গিয়া যে কোনো কিছু খাইয়ে দিতে পারবা। সো আমার ব্লগ আজকে অতক্ষণ পর্যন্ত আসিল। যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি নতুন হইয়া তখন আমার চ্যানেলও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কইরা আমারে উৎসাহিত করবা। ধন্যবাদ।